এবারে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাচ্ছেন নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ। আমি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীতে গত টানা এক সপ্তাহের বৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে নোয়াখালীতে ভয়াবহ বন্যা রূপ নিয়েছে। নোয়াখালীতে উপকূলীয় অঞ্চল যেহেতু নোয়াখালী এখানে হাজার হাজার কৃষক নোয়াখালীতে কৃষির উপর নির্ভরশীল। নোয়াখালী সদর এবং সুবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ, কবিরাট এই সকল এলাকার মানুষ চলতি মৌসুমে এখন কৃষি ধান রোপণ করবে। এখানে কৃষি জমির প্রায় 50 থেকে 60 হাজার একর চারা গাছ নষ্ট হয়ে গেছে এবং মৌসুমি ফসল এবং আমন ধান, আউশ ধান সহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেলা কৃষি কর্মকর্তা মীরা রানী দাসের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে চলতি মৌসুমে কৃষি উপযোগী সময় এই টানা বর্ষণ এবং বন্যার কারণে এই উপকূলীয় অঞ্চলের প্রায় 50,000 হেক্টর জমির চারা নষ্ট হয়ে গেছে এবং আউশ ধান, আমন ধান আরও হাজার হাজার নষ্ট হয়ে গেছে এবং বেশ কিছু ফল বাগানও নষ্ট হয়ে গেছে। তো আসলে সব মিলে এখানে কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে তিনি জানিয়েছেন যে তারা খোঁজখবর রাখছেন এবং তারা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে তারা এখনও পুরোপুরিভাবে তারা পরিমাপ করতে পারেননি। কৃষি অফিসাররা জানিয়েছেন যে কিভাবে কৃষকদেরকে এবং মৎস্যচাষীদেরকে সহায়তা করতে পারে সে বিষয়ে তারা একটা তালিকা করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠাবেন। তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ আকবর হোসেন সোহাগ, নোয়াখালী।